সময় বের করতে হবে। কি করতে হবে? সময় বের করতে হবে। অন্তত পক্ষে না হলেও আমি প্রতিদিন এশার থেকে মাগরিব খানে বসে থাকি। আপনারা যদি চেষ্টা করেন এসে আমরা শিখতে হবে। আমার কাছে কোনো বিনিময় লাগবে না, টাকা লাগবে না, আমরা শিখবো। দ্বিতীয় রাস্তা হলো তার যদি আপনি এই সফরে যান তাহলে এই নির্বাচন করতে হবে। একটা মানুষ যদি এই রাস্তায় 120 দিন লাগায়, 120 দিন কেন বলছে? একটা কিতাবের একটা কথা আসছে, মানুষের যখন জন্ম দেওয়া হয় যখন পিতা মাতার বীর্যের মাধ্যমে সূরাতুল মুমিনের এই কথাটা আসছে, 40 দিন একটা পানির আকার ধারণ করে, দ্বিতীয় 40 দিন রক্তপিণ্ড হয়, তৃতীয় 40 দিন আপনার ওটাকে পরিপূর্ণভাবে একটা আকার ধারণ করবে। সুবহানাল্লাহ। ওইটা থেকে এই জন্য 120 দিন, এই জন্য বোঝানো হয়েছে যে একটা পরিপূর্ণ সে একটা আকার, তাকে আল্লাহ পরিপূর্ণ একটা আকার দিয়ে দেয়। পানির থেকে রক্ত জমা একটা গুস্ত পিণ্ড আকার দিয়ে তাকে পরিপূর্ণ একটা আকার দিয়ে আল্লাহ কি করে উপরে ঢেকে দেওয়া হয়। এটা সময় লাগে 120 দিন। আর ওই 120 দিনের ভিতরে আল্লাহ আপনাকে চোখ হইতে তার 4টা জিনিস তার রুহের ভিতরে আল্লাহ ফুঁকে দেন। সুবহানাল্লাহ। হায়াত, মউত, রিজিক থাকে, 4টা জিনিস ফুঁকে দেয়। তার মধ্যে একটা হলো হায়াত আর একটা হলো মউত, দুইটা 4টার ভিতরে। এই জন্য বলা হয়েছে যে ওই জিনিসগুলো পৃথিবীতে, এইটা সূরা লোকমানের শেষে 34 নম্বর আয়াতে আসছে যে 4টা জিনিস পৃথিবী কারো কোনো শক্তি আল্লাহ দেয় নাই, কোনো নবী পয়গম্বর সারা মানুষকেও বোঝার ক্ষমতা নেই। গায়ব আল্লাহ বলছে। গায়ব শব্দের অর্থ হলো অদৃশ্য। এই জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাখছে বলে সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে খুতবা দিতেছে, নামাজ পড়তেছে কিছুদিন আগে বাংলাদেশে, এবং এক মিশর এক লোকে খুতবা দেওয়ার সাথে সাথে তিনি ওইভাবে খালি টইলে ওখানে মৃত্যুবরণ করছে। আচ্ছা, ওইখানে যারা আসছিল তারা কি জানে যে ইমাম সাহেব খুতবা দিয়ে ওই মারা যাবে? ওনার মৃত্যু ওইভাবে ওই স্থানে কে রাখছেন? আল্লাহ রাখছেন। মৃত্যুর ক্ষেত্রে দুইটা জিনিস সবচেয়ে প্রযোজ্য, সেটা হলো সময় আর স্থান। কখন মৃত্যু হবে এটা জানে আছে আল্লাহ, কোন জায়গায় মৃত্যু হবে এটা জানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথায় দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, চিহ্ন মারা যায়। কোনো ব্যক্তি দেখা যায় যে পানির মধ্যে মারা যায়, কোনো ব্যক্তি দেখা যায় যে বাড়ির মধ্যে আসছে মারা গেছে। দেখবেন যে ওখানে কোনো ব্যক্তি দেখা যায় যে হাসপাতালে নিয়ে আসলে রাস্তায় মারা যায়। এই জন্য আল্লাহ বলছেন কোন জায়গায় মারা যাবে জানে কি আল্লাহ, কোন সময় মারা যাবে জানে কি আল্লাহ। এই জন্য মানুষকে আল্লাহ সাবধান অবলম্বন করার জন্য এই যে কোরআন কারীমের আয়াতে বলছে যে মানুষ কিন্তু আল্লাহ থেকে কি সরে গেছে। সিজদা শব্দের অর্থ হলো কি? যেখানে সিজদা, এখানে সিজদা হলো আমি সিজদা দিতেছি, আমি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতেছি বলি সুবহানাল্লাহ। আমি সিজদা দেওয়ার পরে আমি আল্লাহর সাথে মিশে গেছি, অর্থাৎ হলো আল্লাহ যা আমাকে বলতেছে তার পরিপূর্ণটাকে আমাকে মানতে হবে। কি করতে হবে? মানতে হবে আমাকে পরিপূর্ণ। এইকে বসে একদম সামনে আসে, ফাঁকা আছে, পরিপূর্ণ আমাকে মানতে হবে। আল্লাহ বলছেন কোরআনুল কারীম সূরাতুল ফাজর শেষ আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছেন প্রশান্ত অন্তরে আত্মার অধিকারী বান্দা আসো। এই প্রশান্ত অন্তর আত্মার অধিকারী মানুষ, ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার কাছে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি, তুমি আল্লাহর ইবাদত করো, ওয়াদখুলি জান্নাতি, ইবাদতে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ডাকছে কারে? আল্লাহ ডাকছে। কারে ডাকছে? এই প্রশান্ত মনের অধিকারী ব্যক্তি, তুমি আমার কাছে চলে আসো, তুমি ইবাদত করো, বিনিময়ে আমি আল্লাহ ওয়াদখুলি ফি জান্নাতি, তোমার জন্য জান্নাত বরাদ্দ রেখেছি বলি সুবহানাল্লাহ। আপনি যদি মসজিদে আহ্বান করা হয়, ডাকা আসে, কার ডাকা আসে? আল্লাহর ডাকা আসে। সেজদা দিলেন কারে? আল্লাহরে দিলেন। প্রশংসা করলেন কার? আল্লাহর করলেন। দুনিয়ার মানুষের প্রশংসা এটা বড় বিষয় না। আজকে আমি কথাটা বুঝাই না, একটা মন্ত্রী মিনিস্টার একটা অফিসারের কাছে গেলে অনেক সময় দেখি যে দেখবেন বড় অফিসার আসছে, আপনি বসে রয়েছেন, অফিসার আসার সাথে সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে, কারণ আল্লাহ তার মানুষ বানাইছে, পরে যে পদ পাইছে যা কিছু দিচ্ছে আপনার দিচ্ছে, উনি দাঁড়িয়ে আসছে দেখে আপনি তার সম্মান দেন, সেলট দেন, আপনি এগুলো এক প্রকার শিরক করলেন, গুনাহ করলেন। কারণ হইলো উনি আসছে, উনি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বসে আছেন, যেভাবে আছেন আপনি ওইভাবে উত্তর দেবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমানের প্রথম যে বাক্য হবে সেটা হলো শান্তি, আর শান্তি বলি সুবহানাল্লাহ। আপনি তার ভয়ে সারা বলবো যে আপনারা সবাই দাঁড়িয়ে যাবেন, সারের ভিতর কতটুকু এলেম আছে, আর আপনারা সবাই দাঁড়িয়ে গেলেন, এর জন্য আপনার গুনাহ হইল। কারণ ব্যক্তির সামনে দাঁড়ালেন, তার প্রশংসা করার জন্য দাঁড়াইলেন, তার কাছে নত করলেন, এটা এক প্রকারের
শিরকের অনেক প্রকার, এক প্রকার শিরক হলো যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছে তার ভয় আপনার ভিতরে নাই, যে আমাকে আপনাকে দুনিয়ার থেকে বিদায় দিবে। আল্লাহ কোরআনের ভিতরে বলছে যে একটা নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম যিনি মৃত্যুর পর 1 বছর দাঁড়িয়েছিলেন, তিনার 4টা জিনিস তাবে ছিল। বলা হয়েছে কিতাবের ভিতরে যে তিনি যখন কোনো জায়গায় তিনি আসর করতেন, পৃথিবীর জমিনে 3জন বাদশা, তাদের বাদশাহী তো কোরআনে স্থান দিয়ে দিয়েছে বলে সুবহানাল্লাহ। তার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন, তিনি তক্তার মধ্যে বসতেন আর আল্লাহর কাছে প্রার্থনা করতেন, হে আমার রব, আপনি আমাকে এমন ভাবে আমাকে পরিচালনা করুন যেভাবে চললে আপনি খুশি সেইভাবে আমাকে পরিচালনা করুন, যেভাবে চললে আমার পিতা মাতা আমার প্রতি রাজি খুশি থাকে, আমিও তাদের প্রতি খুশি রাজি থাকি, সেইভাবে আমাকে পরিচালনা করুন। আমার অন্তরের ভিতরে যেন কোনো রিয়া বা অহংকার না থাকে। একটা পয়গাম্বর নবী হয়ে তিনি এই কথা আল্লাহর কাছে বলতেন, তক্তার মধ্যে উঠতেন যে আল্লাহ আমার ভিতরে যেন অহংকার না আসে, আমার ভিতরে যেন প্রতাপ না আসে। আমি যদি এই জায়গায় বসছি আর বসে 1000 মাইল পর্যন্ত দূরে চলে গেলাম, আল্লাহ আমার অন্তরের ভিতরে যেন কোনো পরিমাণ শস্যের দানা পরিমাণ অহংকার যেন আমার ভিতরে না থাকে। আল্লাহ ওই পরিমাণ সুযোগ দাও, ওই পরিমাণ শুকর আদায় করার তৌফিক দাও যে সুযোগ তুমি আমার পিতা মাতাকে দিয়েছো, ততটুকু শুকর আদায় করার তৌফিক আমাকে দাও, আমি যেন তোমার শুকর গুজারি বান্দা হতে পারি। কে বলছেন? একটা নবী বলছেন। বলে সুবহানাল্লাহ। আমরা আমাদের অহংকার ভরা অন্তর বোঝাই অহংকার। আল্লাহ কোরআনে বলছে সূরাতুল লুকমানে ইনতাকু মিসকালা হাববাতিন, এই আয়াতটা যে আছে এই আয়াতটার ভিতরে আছে পড়ে দেখবে সূরা লুকমানের আয়াতের তাফসীর যদি পড়ে আপনি শিরা দেবেন। হযরত লুকমান আলাইহিস সালাম বলছেন, ও বাবা তোমার একটা কথা বলি, এ বুনাইয়া, অন্তরের মহব্বতের সন্তানের বাবা মার কাছে সবচেয়ে সন্তান বড় মহব্বত ভালোবাসা। সন্তানের যদি কোনো অসুবিধা হয়, কোনো মুসিবত হয়, বাবা মার চোখে পানি না আসার আগে এমনি চোখে পানি এসে যায়। এত মহব্বত ভালোবাসা রাখছেন। বলছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইইন আশ-শিরকু লাযুলমুন আযীম। এইভাবে 9টা বিষয় আছে। বলা হয়েছে যে হে আমার আদরের সন্তান, মহব্বতের সন্তান, আমি তোমাকে একটু উপদেশ দিতেছি, সেটা হলো ইনতাকু মিসকালা হাববাতিন মিসকালা যাররাতিন। বলা হয়েছে যে শস্যের দানাটা যদি 70 খণ্ড করে দেখা যাবে না, বর্তমানে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যাবে। বলা হয়েছে অনুপরিমাণ, এটা আগের তাফসীরের মধ্যে বলা হয়েছে যে অনুবীক্ষণ যন্ত্রতে দেখা যায় না, এই পরিমাণ যদি অহংকার তোমার দিলের ভিতরে যারা বলে এটা মিসকালা হাববাতিন যাররাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি। বলা হয়েছে জমির ও আসমানের মধ্যে তুমি থাকো, যদি শস্যের দানার পরিমাণ অহংকার তোমার ভিতরে থাকে, তাহলে তুমি কি দাম্ভিকতা বা অহংকারের মধ্যে রইলা, তোমাকে আল্লাহ পছন্দ করবে না, তোমার আল্লাহ তোমাকে ভালোবাসবে না। এটা তোমার দিল থেকে কি করতে হবে? সহায়তা হবে। বলি সুবহানাল্লাহ। সন্তান উপদেশ দিতে গিয়ে বলছিল যে আমি হে আমার আদরের সন্তান, আমি যদি এই উপদেশ তোমার দিছি, এটা যদি আমি একটা পাহাড়ের মধ্যে উপদেশটা আমি দিতাম, আমি লুকমান আলাইহিস সালাম তার নামে একটা সূরাই নাযিল হয়েছে, তো পাহাড় দুটা কাত হয়ে আরো পাহাড়ের সাথে ঢইলা পড়তো। বলি সুবহানাল্লাহ। লুকমান বলছে যে হে আমার আদরের সন্তান, এই উপদেশ যদি আমি পাহাড়ের কাছে যেতাম, তো পাহাড়টা ভেঙে যে আরো পাহাড়ের সাথে মিশা যেত। তখন এই কথাটা তিনি তার সন্তানকে আয়াতটা যখন নাযিল হয়, আয়াতটা যখন আসে, তখন তিনি তার সন্তানকে বলছে ইনতাকু মিসকালা, এই আমার আদরের সন্তান মুহাম্মদের সাথে দিলের ভিতরে কারো সম্পর্কে অহংকার রাখবে না, কোনো দাম্ভিকতা রাখবে না, সর্বসময় মানুষের সাথে বিনয় নম্র ভালোবাসা দিয়ে চলবা। সুবহানাল্লাহ। এটা হলো মানুষের পরিচয়, এটা লাখ লাখ মুআমালাত মুআশারা, এটা হলো ইবাদত। এটা সুলাইমান আলাইহিস সালাম এই জন্য আল্লাহর কাছে বলছে, দেখেন একটা নবী হইয়া যারা নিষ্পাপ মাসুম নবীরা মা, তাদেরকে গুনাহ মাফ আল্লাহ বলছেন আল্লাহ তুমি আমাকে তক্তায় উঠাইছো, আমি যাইতেছি আমার মারফতে আমি যেন কারো কোনো কষ্ট না দেই, আমি যেন তোমার শুকর আদায় করতে পারি, আমি যেন তোমার রহমতের ছায়া থাকতে পারি। মৃত্যুর পরে যখন তিনি মারা যান, বাইতুল মাকদাসে যখন মারা যাওয়ার পরে লাঠির মধ্যে বর করে আছিলেন। তাফসীরে কি আছে 1 বছর, কোন আছে 2 বছর, কোন আছে 6 মাস, 8 মাস ওনারা জিনে তাপছিল। যখন বাইতুল মাকদাস কাজ শুরু করতেছে, তখন ওই লাঠিটার মধ্যে বর করে আছিলেন, জিনেরা বন্ধ করছে যে উনি দাঁড়িয়ে রয়েছে। যখন ওইভাবে ওই লাঠির মধ্যে ওনার মৃত্যু হয়, লাঠিটা এইভাবে নিয়ে তিনি দাঁড়িয়েছে, ওই উইপুকায় যখন ওনার লাঠিটা খেলায় 1 বছর পরে যখন লাঠিটা পড়ে যায়, তখন উনি জমিনের মধ্যে পড়ে যায়। তখন জিনেরা বলে হায় না হায়, উনি তো লাঠির মধ্যে বর করে আগেই মারা গেছে। যার ভয়ে সুলাইমান পয়গাম্বরের ভয়ে ওই জিনেরা বাকি কাজগুলো মাথা দিতে শেষ করতে হয়েছিল। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পারেন না কি পারেন না? একটা নবীরে মৃত্যু দেওয়ার পরে লাঠির মধ্যে বর করে তারপরে জমিনের মধ্যে দিয়ে দিয়েছে।
আর আমার আপনার। এই জন্য মৃত্যুর ভয় আমাদেরকে থাকতে হবে। মৃত্যুর ভয়ে কি করতে হবে? সিজদা দিতে হবে। কারে দিব? সিজদা, আল্লাহকে সিজদা দেব। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে বলছেন যে কি, যে আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া। হে ঈমানদারগণ, যারা নেক কাজ করে, যারা কি করে? ভালো কাজ করে, যারা কি আমল করে, নেক আমল করে, তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। বিনিময়ে আমি তাদেরকে জাযাউ বিমা কানু ইয়ামালুন, তাদের বিনিময়ে আমি আল্লাহ তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছি। সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়াতে যে অবস্থায় যে হালতে চলি, যে কাজটা কি সবচেয়ে বড়? এই যে আমি সেজদার কথা বললাম, সেজদা দেই, সেখানে আমি কি আল্লাহর সাথে পর্দা থাকে না, মিশে গেলাম। এবং আল্লাহ যে যা কয় তা আমি কি করি? যেমন খেতে নাই মনে করেন, এই দেড় দুই আসছিল, কাটতে কাটতে হেঁটার একবারে মানে শুয়ের মতো বানাইছে, পাড়া দেওয়ার জন্য সারা জীবন আপনি ইবাদত করলেন, কিন্তু আপনি জানেন যে আমার আইলটা এই বড় কম, এইটাকে কুবিয়ে কুবিয়ে নিয়ে আপনি একা দুই হাত বাড়াবেন, হয়তো আপনি 4 দান হইলো বা 10 দান হইলো। কিয়ামতের ময়দানে কি জবাব দেবেন? হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, বান্দার সিজদা দিলে আমারে, আর সিজদার মধ্যে বান্দার সাথে বান্দার আল্লাহর সাথে মিল হয়ে গেল। বলে আমি আল্লাহ মিল হয়ে যদি যে আমি আল্লাহ যেটা করি তুমি তো সেটা করতে হবে। আমি আল্লাহ তো বলছি তুমি আইন কেটো না, তুমি অন্যের হক নষ্ট করো না, তুমি তো এটা করছো, তাহলে আমার সিজদার মধ্যে হাকিকত রইল করি দিলে তো সিজদা, এই সিজদা তো তোমার ঝুলন্ত অবস্থায় রইল, আল্লাহর দরবারে বুঝাইল না। তো সিজদা তো দিলে বান্দা, অহংকার করা তো আল্লাহ নিষেধ করছে, তুমি তো অহংকার, তার সাথে কথা বন্ধ করে দেবে। তাহলে তুমি বান্দা আমার সাথে কিভাবে বিশ্বাস সিজদা করবে? ও মাথাটা ঠেকাই না, নাকটা ঠেকাই না, কার কার কাছে ঠেকাই না? আমি আল্লাহর কাছে, সুবহানাল্লাহ, তার কাছে ঠেকাই না। আমার কাছে কি করলা তুমি? আমার কাছে নত স্বীকার করলা, আমার কাছে চাইতেছো। বান্দা যখন তার কাছে যায় তখন কি হয়? বুঝাই বললাম, বান্দার সাথে আমার সাথে কোনো পর্দা থাকবে না। তাহলে আমি আল্লাহ তো বলতেছি বান্দার সাথে অহংকার করো না। খারাপ ভাষায় বান্দাকে গালি দেওয়া যাবে না, কারোর সমালোচনা করা যাবে না। আমি যেগুলো করি, আমার এই ভিতরে এগুলো বুঝি, তাহলে আমার চিন্তা কি করতে? এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝ দিয়েছে, কোরআনের মাধ্যমে বুঝ দিয়েছে। সূরাতুল জুমারের 9 নম্বর আয়াতে বলেছে এবং 23 নম্বর আয়াতে বলেছে, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহর ভয়ে কি করে? চিন্তা করে, আল্লাহর ভয়ে চিন্তা করে, এবং তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে। এটা মানুষ যদি দেখে চুরি করে, তো তার ভিতরে ওই চুরি করার সময়, ওই সময় তার ঈমান থাকে না। ওই সময় চুরি করার পরে অনুতপ্ত হয়, অনুশোচনা করে না, আমার এই কাজটা তো খারাপ হয়েছে, তার ভিতরে ভয় থাকে যে এই কাজটা আর আমি জীবনে করবো না, আমি ছেড়ে দিলাম, অমরটা ছেড়ে দিলাম, আল্লাহ মাফ করে দিলাম, ওয়াদা দিয়েছে। কিন্তু যদি আমি করার পরে আবার আমার এরকম করি, তাহলে আমার ভিতরে অনুশোচনা থাকবে না। এই জন্য আয়াতটা কারিমে বলেছিল আনফাল 2 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা যাযকুরুনা ওয়াজিলাত কুলুবুহুম ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তাদেরকে বলা হয়, ইন্নামাল মুমিনুনা যাযকুরুনা ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, ইন্নামাল মুমিনুনা যাযকুরুনা ওয়াজিলাত, যাদের ভিতরে আল্লাহর কথা আসলে, রাসূলের কথা আসলে, দিলের অন্তরের ভিতরে ভয় এসে যায়, আল্লাহর কোরআনের কথা আসলে তাদের ভয় এসে যায়। অনেক মানুষ আছে কোরআনকে মনে করে যে একটা মাথা পড়া, নাউযুবিল্লাহ, এই যে কথা বলতেছি কোরআনের সব কোরআনের কথা মনে করে যে এটা কি? বন্ধ করে দেবো? কথা মনে করে যে এটা কি? অনেকে আছে। এই যে বাবা একটা কথা বলি, খেয়াল করবেন, আমি ইউটিউবে পেজে আমার অনেক আলোচনা আছে, আমি কোরআনের থেকে বলার চেষ্টা করি। আমার একটা আলোচনা আছে দেখবেন গান সম্পর্কে, গান বাদ্যযন্ত্র একটা আলোচনা আমি ছাড়ছি বেশ কিছুদিন আগে। দেখবেন যে সূরা লুকমানের 6 নম্বর আয়াত, অমিনান নাসি মান ইয়াশতারি দাওলা দিল্লাহ। ইয়াশতারি শব্দের অর্থ হলো গান বাদ্য ক্রয় বিক্রয় করা, গায়ককে ক্রয় বিক্রয়। ইয়াশতারি যখন তাফসীর করছি, ইয়াশতারি শব্দটা গায়ককে ক্রয় বিক্রয় করা। আর ওলামার হাদিস মানে অশ্লীল বাক্য, ভাষা, গান বাদ্যযন্ত্র, অশ্লীলতা, এটা ইসলাম আল্লাহ হারাম করেছে।
আল্লাহ কোরআনে এই আয়াতটা যদি আপনি পড়েন অমিনান নাসি মাইয়াশতাইলাহু হাদিস ইউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইত্তাখিযাহা হুজুয়া উলাইকুম লাহুম আযাবুম মুহিন। আযাবুম মুহিন শব্দের শেষের অর্থটা হচ্ছে যে এদের জন্য আমি আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা রাখছি। কত জায়গায় আযাব বলছেন, কত জায়গায় আযাবুল আলীম বলছেন, কত জায়গায় আযাবুম মুহিন বলছেন। মুহিন কেন বললেন আল্লাহ? মুহিন শব্দের শাব্দিক অর্থ হলো যে সবচেয়ে কঠিন শাস্তি হবে এদের যারা এই কাজ দিয়ে থাকে। টাইম বানাইলেন এটা কোরআনের ভিতরে আসছে। আর কত কত ইউটিউব শুনবেন, ফেসবুক শুনবেন, ওরা কয় কি যে নামাজ নেই কোরআনে, ওরা বলে কি যে গান বাজা হারাম, হালাল কেরাপিসে হারাম। এগুলো শুনলে মুসলমান ইমান নষ্ট হয়ে যাবে। এগুলো শুনবেন না। এগুলো যারা শুনে ওরা তো নামাজ পড়ে না, বরং উইঙে রয়ে থাকে। কারণ আল্লাহ যেটা বলতেছে আর আমি আপনি এটা মাথা তৈরি করে অন্যটা বানিয়ে দেবো। আচ্ছা, গান বাজনা যদি জায়েজ থাকতো তাহলে আমি মুন্সি জায়েজ হতো এই যে বাউল গানের জন্য শুরু করতাম। কারণ আসরের সময় তো আমার বিচার হয় না। আয়াত দেন দলিল দেন, আমি তো দলিল দিতে পারবো না, কোরআনে নাই, হাদিস নাই, দিতে পারবো না। ওর একটা অনুষ্ঠান যদি আমাদের দেখে ওখানে যাই আমি রাত্রে যদি যাপন করে পরের দিনকে আমার চাকরি থাকবো না, দলিল দিতে পারবো না তো। কারণ আয়াতে কোরআনে যেটা বলছে এটা আমার বানানোর সাধ্য নাই। কোরআন তো কমপ্লিট দিছে আল্লাহ, এটা তো কেউ বানাইতে পারো না, কেউ তৈরি করতে পারো না। কেমন পর্যন্ত কেউ যদি চেষ্টা করে কাজ হবে না। সূরা বনী ইসরাঈল 26 নম্বর আয়াতে বলছে মানুষের জিনের কিয়ামত পর্যন্ত আমি হায়াত দিলাম কোরআনের একটা আয়াতের অক্ষর লিখবে শুধু, বা একটা অক্ষর বাড়াবে বা একটা কমিয়ে লিখবে, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। বান্দার পক্ষে আমি আল্লাহ যেটা দিছি তার ওই বান্দার পক্ষে বা ওই জিনের পক্ষে সম্ভব না যে আমি আল্লাহ যা ওই রাসূলের মারফতে জিবরাইল নাযিল করছি এর বাইরে একটা কথা বা শব্দ সংযোজন করতে পারবে। অসংখ্য আয়াত আছে কোরআনের ভিতরে। সূরা হাক্কর ভিতরে আসছে আল্লাহ বলেছেন যে হে নবী, আপনি যদি আমার নামে কিছু রচনা করে দেন তো আমি আপনাকে আমার ডাইন হাতে আপনি ধরে ফেলব। আয়াত আছে। তারপরে আয়াত আছে যে আপনি যদি প্রচার করেন তা আপনার কণ্ঠগুলি কেটে দিব, ধমনী যেটা আপনি এটা কেটে দিব। তারপর যদি প্রচার করেন আমার হাত থেকে আপনাকে বাঁচানোর কেউ নেই। এই কথা আল্লাহ তার রাসূলকে বলছেন। তো আমি আর আপনার সলিমুদ্দিন কসিমুদ্দিন কি অবস্থা হইব? সূরা হাক্কর 44, 45, 46 নম্বর আয়াতের ভিতরে এই কথাগুলো আল্লাহ বলছেন। আমার নামে যদি আপনি একটা রচনা করে চালিয়ে দিন তা আপনাকে আমি আল্লাহ আপনার ডাইন হাত ধরে ফেলবো, এবং সেটা যদি প্রচার করেন আপনার কণ্ঠনালী ধমনী সেটাকে আমি কেটে দিব। কার কথা? এটা আল্লাহর কথা। তারপরে আয়াতে দেখছে যে হাসিন বলা হয়েছে আপনাকে বাঁচানোর মতো ক্ষমতা আমার কাছ থেকে বাঁচানোর মতো ক্ষমতা কারণ কার কথা? আল্লাহর কথা। এই জন্য আল্লাহর কালাম এখন আমরা অজ্ঞ আছি, কিছু মানুষ কুরআন সম্পর্কে জ্ঞান নেই, নামাজ রোজা সম্পর্কে জ্ঞান নেই, এখনো অজ্ঞ আছে। আল্লাহ এই জাতিকে হেফাজত দান করুন বলে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুন্নাত করি না, আমরা সুন্নাত আদায় করি। আর মাহফিলের ব্যাপারে আমরা একটু প্রস্তুতি নেই। আগামী শুক্রবার দিন এই বিষয়ে সভাপতি কথা বলবো, যাতে আমরা মাহফিলটাকে তাড়াতাড়ি গুছাইতে পারি ইনশাআল্লাহ।